আমি আছি এখন আমার দুন্দুল প্রজেক্টে। তো এখানে আমি চারা রোপণ করে ফেলেছি। আপনারা দেখছিলেন যে আমি চারা একটা বেড করেছিলাম। তো এখানে আমার চারাগুলো অঙ্কুরিত করানোর পরে আমি মাদায় শিফট করেছি। তো আমার প্রত্যেকটা চারা মাদায় শিফট করা শেষ। তো আমি মাদায় যে বিষয়গুলো প্রয়োগ করেছি সেটা হচ্ছে প্রথমত পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়েছি। এরপরে হচ্ছে ছত্রাকনাশক দিয়েছি। তার কয়েকদিন পরে থেকে আমি চারা রোপণ শুরু করেছি। তো আমি পর্যায়ক্রমে চারা রোপণ করেছি। আমি একদিনে চারা রোপণ করে শেষ করি নাই। এর কারণ হচ্ছে আমার চারাগুলা অঙ্কুরিত হইতে যেভাবে সময় মানে লাগছে, ঠিক ওইভাবে আমার যেটা বড় হয়েছে মনে হয়েছে যে ট্রান্সফার করা যাবে। তো ওইরকম করে আমি মাদায় শিফট করছি। আমার প্রত্যেকটা মাদা এখন পরিপূর্ণ। তো এখন শুধু এই চারাগুলার অন্যান্য পরিচর্যার যে বিষয় এইগুলা রয়েছে। তো দুন্দুলে আহামরি তেমন পরিচর্যার কোনো বিষয় নাই। তো আমি একজন নতুন চাষি, তবে আমার পূর্বের যে অভিজ্ঞতা আছে আমি লাউ করেছিলাম। তো আমার মনে হয় যে চাষটা সেম পদ্ধতিতেই হবে ইনশাল্লাহ। তো আমার এখন মোটামুটি সবগুলা মাদা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এখন পরবর্তী অপেক্ষা শুধু গাছগুলা মাদা থেকে মাচা পর্যন্ত ওঠার জন্য যে অপেক্ষা, এই অপেক্ষাটাই এখন বাকি।